নির্ধারিত সময়ে সুন্দরবনের হলদিবাড়ির কাছে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল। তার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে তুমুল ঝড় বৃষ্টি চলছে। কলকাতায় বাড়ি ভেঙে একজনের মৃত্যু হয়েছে। 10 নম্বর বিবির বাগান এলাকার বাসিন্দা মোহাম্মদ সাজিদ বাড়ি ভেঙে আহত হন। তাকে নীলরতন সরকার মেডিকেল কলেজে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘূর্ণিঝড় রেমালের চোখ স্থলভাগে ঢুকতে শুরু করেছে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষে রয়েছে রেমাল। বাংলাদেশে ঘন্টায় 135 কিলোমিটার বেগে ঝড় হচ্ছে। সুন্দরবনেও 120 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হচ্ছে। আগামী 2 ঘন্টা এমন ল্যান্ডফল চলবে। কলকাতায় রাত গভীর হতেই বাড়ছে বৃষ্টি ও ঝড়ের দাপট। ঝোড়ো হাওয়ার কারণে মোহাম্মদ সাজিদ তার ছেলেকে ডাকতে যাচ্ছিলেন। সেই সময়েই একটি বিপজ্জনক বাড়ির নিচে দাঁড়িয়ে পড়েন তিনি। বাড়ির একাংশ ভেঙে গুরুতর জখম হন। তাকে দ্রুত উদ্ধার করে নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঝড়ের দাপটে আলিপুর রোডের উপরে একটি বট গাছের অংশ ভেঙে পড়েছে। ফলে আলিপুর রোড কার্যত বন্ধ হয়ে যায়। কলকাতা পুরকর্মীরা পৌঁছে গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ চালাচ্ছেন। এখনো পর্যন্ত কলকাতার কমপক্ষে 24-25টি গাছের ডাল ও গাছ ভেঙে পড়েছে বলে পুরসভার সবচেয়ে খবর। ইতিমধ্যেই পুরকর্মীরা গিয়ে রাস্তা পরিষ্কারের কাজ চালাচ্ছেন। রাত 1:30 থেকে ভোর 6টা পর্যন্ত গঙ্গার জলস্তর প্রায় 16 ফুট পৌঁছতে পারে বলে পুরসভার সবচেয়ে খবর। তখন কলকাতা পুর এলাকার 7টি গেট বন্ধ করে দেওয়া হবে।